বডি বিল্ডিং করতে চাও অথচ কাটিং আর বাল্কিং এর মধ্যে ডিফারেন্স জানো? চলো আজকে তোমাদেরকে বুঝি। আজকে 1 মিনিটে আমরা এটাই জাস্ট ডিসকাস করবো, কাটিং আর বাল্কিং এর মধ্যে ডিফারেন্স কি, আর এটা আমাদের বডি বিল্ডিং এর জন্য কতটা ইম্পর্টেন্ট। বাল্কিং এ আমাদের নিজের ফোকাসটা হওয়া উচিত কি মাসেল সাইজ বড় করা উচিত, নিজের বডি ওয়েট বেশি করার উপরে। আমরা বাল্কিংটা করছি বডিতে মাসেল গুলো গ্রো করা উচিত, ঠিক আছে? এর মানে এটা নয় কি তুমি জাঙ্ক ফুড খেয়ে নিজের বডিতে ফ্যাট বেশি করে নিলে তো সেটাকে বাল্কিং বলে। যদি তোমরা কাটিং করতে চাও তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো কি নিজের প্রোটিন যে নিজেদের ডায়েটে সেটা হাই রাখো, ঠিক আছে? আর তার সাথে ফাইবার অ্যাড করে যতটা পারবে, কারণ এটা তোমার মাসেল ডেফিনেশনে অনেক হেল্প করে। আর তার সাথে তুমি যে নিজের মেনটেনেন্স ক্যালোরি যেটা খাচ্ছো তার থেকে 300 বা 500 ক্যালোরি তুমি কম খাও, ঠিক আছে? এটা কি বলো না, তোমাদের শরীরে ফ্যাট লস করতে অনেক হেল্প করবে। আর জল, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। তুমি যতটা জল খাবে সেটা তোমার বডিতে তত বেশি হেল্প করবে নিজের ফ্যাট লস করতে। নেক্সট হচ্ছে বাল্কিং। বাল্কিং জিনিসটা শুনতে অনেক ইজি লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনেক টাফ। আমরা যেগুলো জানি কি বেশি খেয়ে নিলেই বাল্কিং, কিন্তু একদম সেটা না। বাল্কিং এর অনেকগুলো টিপস আছে। 1 নাম্বার বাল্কিং যদি তুমি করতে যাও তাহলে নিজের প্রোটিন ইনটেকটাকে হাই রাখতেই হবে, তার সাথে কার্বস ইনটেকও হাই রাখতে হবে। তুমি নিজের মেনটেন্যান্স ক্যালোরি যেটা নিজের বডির জন্য খাচ্ছ তার চেয়ে 200 বা 400 ক্যালোরি বেশি খাও। এটা আমি তোমাদের সাজেস্ট করি, কারণ এটা কারণ দেখো জিমে যখন তোমরা ওয়ার্কিং করবে তখন তোমাদেরকে প্রোগ্রেসিভ ওভারলোড করতে হবে, যার জন্য তোমার মাসেলে আর নিজের বডির শেপটাও ইমপ্রুভ হবে। কমেন্টে জানাবে তোমরা এখন ওয়ার্কিং করছো না কেন।